আছে। আরে নামাজের কথা তো কোরআনেই নাই, নামাজ না পড়াটাই ঠিক, এই চিন্তা যদি কোনো যুবকের মাথায় একবার ঢোকে, বলেন এই মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন নামাজ তো দূরের কথা মসজিদের আশপাশে যাবে? এজন্য সমাজে একটা দল বাইর হয়েছে, এই দলের নাম না বললেও চলে, সবাই জানে। এরা নামাজ তো পড়ে না, নামাজ 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু গাঞ্জা 5 ওয়াক্তর একবারও ছাড়ে না, ঠিক কিনা বলেন? এদেরকে মসজিদের আঙ্গিনায় কোনোদিন দেখা যায়? কথা বলেন না কেন? কি ভয় লাগতেছে নি? বিশ্বাস করেন প্রত্যেকটি নবীর সময় একটা করে নমরুদের আবির্ভাব হয়েছে, প্রত্যেকজন ইমানদারের পিছনে একটা করে কাফের মুশরিকের আবির্ভাব হয়েছে, তাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বিরুদ্ধে বেঈমানকে লেলিয়ে দিয়েছে। আজকে আমাদের এই সমাজে মুসলিম যুবকদেরকে নামাজের কাতার থেকে তাদের মনোযোগটাকে দূরে সরানোর জন্য, মুসলিম নামাজিদেরকে মসজিদ থেকে বের করার জন্য আজকে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্রকারীরা হিন্দু নয়, হিন্দুর ঘর থেকে তাদের আবির্ভাব হয় নাই, খ্রিস্টানের ঘর থেকে তাদের আবির্ভাব হয় নাই, তাদের বৌদ্ধ থেকে আসে নাই। এরা আমাদের মুসলমানদের সন্তান। মাঝে মাঝে টুপি দেয়, মাথায় পাগুড়িও দেয়, গলায় পাঞ্জাবিও পরে, এখান থেকে ছিন্নির নামে ভণ্ডামি করার জন্য এখান থেকে অন্য কোথাও যায়। এরা আবার বাড়িতে এসে আমাদের মুসলমানদের সন্তানদেরকে বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেই নাই। কপাল পোড়া। কি পোড়া বলেন? কথা বলেন না কেন ভাইরা? কপাল পোড়া শুধু নয়, এরা হচ্ছে ধর্মান্ধ। এদের বিরুদ্ধে সংগ্রাম শুধু নয়, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে হবে। যদি নিজের মায়ের পেটের ভাইও হয়, ভাইয়ের পরিচয় এদের দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এদের সন্তানেরা যদি এদের অনুসারী হয়, তাদের সাথে আপনার ছেলের বিবাহ দেওয়া যাবে না। আর তাদের মেয়েরাও যদি তাদের অনুসারী হয়, আপনার ছেলের সাথে তাদের মেয়ের বিবাহ দেওয়া যাবে না। সামাজিকভাবে এই সমস্ত ভণ্ডদেরকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি গায়ের জোরে কোনো কথা বলবো না। কথা হবে কোথা থেকে বলেন তো? কোরআন থেকে। একটু পানি দেন। কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। নামাজ কোরআন শরীফে আছে কিনা, 5 ওয়াক্ত নামাজের কথা আছে কিনা, আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করব। এই নামাজ না পড়লে শাস্তি কি হবে? দুনিয়াতে নামাজের মতো এই মহৎ ইবাদত থেকে যারা আমাদের সন্তানদেরকে বিমুখ করতেছে, বিশ্বাস করেন তারা আমাদের এত বেশি ক্ষতি করতেছে। কোটি টাকার সম্পদ নষ্ট করলেও সামান্য ক্ষতি হবে না, তারা আমাদের ঈমান নিয়ে সিনেমিনে খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন ভাইরা আমার? নামাজ হচ্ছে ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদতের নাম কি বলেন তো? আরো জোরে বলেন। বানিয়ে এলে সমস্যা। ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত কি বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরেই প্রথম সূরার নাম কি বলেন? কথা বলেন না কেন? সূরা আল বাকারা। আল্লাহ তাআলা কোরআন শরীফ শুরু করতে গিয়ে সর্বপ্রথম যে ইবাদত দুটির কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এটি এমন একখানা কিতাব, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে এমন একটি কিতাব, পৃথিবীতে শত শত বই আবিষ্কার হয়েছে, শত শত কবির কবিতা আবিষ্কৃত হয়েছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারে নাই আমার লেখনী এই বইয়ের মধ্যে একটাও ভুল নাই। পৃথিবীতে একমাত্র কিতাব, কেবলমাত্র কিতাব, শুধুমাত্র কিতাব, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটি সত্যের সত্যবাহক।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যার ব্যাপারে শুধু সে সময় নয় কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার বছর ধরে এই চ্যালেঞ্জ জারি করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো মাত্র সামান্য মাত্র সন্দেহ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে যে ইবাদতের কথা বলেছে, এই ইবাদত, এই আয়াতটি আমাদের সকলের মুখস্থ আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। প্রথম ইবাদত আল্লাহ পাক বলেন এই কিতাব এমন একখানে কিতাব, এই কিতাব এমন একখানি কিতাব যার মধ্যে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। আর যারা এই কোরআনটাকে নিঃসন্দেহ একটি আল্লাহ পাকের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হিসেবে তারা মেনে নেবে, তাদের প্রথম নম্বর গুণ থাকবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি আল্লাহ পাকের প্রতি ঈমান আনা। কথা বলেন, এক নম্বর ইবাদত কি হবে বলেন? ঈমান আনা। কি আনা? জোরে বলেন, কি আনা? দুই নম্বর ঈমান আনার পরে, ঈমানটা কি জিনিস? ঈমান মানে হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। ফেরেশতা আছে কোনোদিন দেখেছেন নাকি বলেন? এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা, এটি হচ্ছে ঈমানের সবচেয়ে বড় দাবি। এই ঈমান আনার পরে যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন, সেই ইবাদতটার নাম হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে দুই নম্বর, ঈমান আনার পরে কোনো ব্যক্তির উপর যে ইবাদতটা ফরজ হয়ে যায় সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আলোচনার বিষয়টা কি বলেন? আরো জোরে। তাহলে ঈমান আনার পরে সর্বপ্রথম কাজটা কি বলেন? নামাজ পড়তে হবে। কোনো মানুষ যদি, কোনো মুসলিম যদি জোহরের আগে 12টার সময় ঈমান আনে, এই লোকটার সর্বপ্রথম কোন ইবাদত তার উপর ফরজ হয়ে যাবে বলেন? জোহরের নামাজ। কোনো মুসলিম যদি, কোনো মানুষ যদি আসরের আগে ঈমান আনে, তার উপর কোন নামাজ ফরজ হবে বলেন? আসরের নামাজ। কোনো মানুষ যদি মাগরিবের পরে, মাগরিবের আগে, এশার আগে, ফজরের আগে যদি কোনো মানুষ যদি আল্লাহর কালাম বিশ্বাস করে, আল্লাহর কালিমা পরে যদি ঈমান আনে, ঈমান আনার পরে তার উপর সর্বপ্রথম যে ইবাদতটা ফরজ হবে সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটার হিসাব নেবে আল্লাহ পাক, সেটা হচ্ছে নামাজের হিসাব। কিসের হিসাব বলেন? ভাইরা আমার, গভীর ষড়যন্ত্র চলছে, আমি আগেই বলেছি। মানে আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য তারা আপনি মসজিদ যাবেন, নিষেধ করবে না। আপনি হুজুরের পিছনে বাইর হবেন, আপনাকে নিষেধ করবে না। আপনি কোরআন শরীফ পড়বেন, আপনাকে তারা নিষেধ করবে না। তাদের মেন টার্গেট হচ্ছে নামাজ থেকে মুসাল্লি চুরি করা, নামাজ থেকে নামাজিদেরকে কাতার থেকে অন্যদিকে ধাবিত কথা বলেন ঠিক কিনা? এমন একটা পীরের মুরিদ আছে, নাম আসতেছে সামনে, এরা কোনোদিন নামাজ পড়ে না। নামাজ যদি ঠেলায় পেলায় পড়েও সামনে বাবার ছবি ঝুলি দিয়া নামাজ পড়ে। অথচ আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, যে ঘরে মানুষের আকৃতি থাকবে, কোনো ছবি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? বাবা কি মানুষ নয়? কথা বলেন কি? তার মানে এরা বাবা মানুষই মনে করে না। কি কথা ঠিক না? যদি বাবা মানুষ মনে করতো
তার মানে এরা বাবা মানুষই মনে করে, জীবজন্তুরও মনে করে। অর্থাৎ জীবজন্তুরের ছবি থাকলেও তো নামাজ হয় না। আমি বুঝি না এরা শয়তান মনে করে নাকি। তার মানে বোঝা যায় ইসলামের সাথে মুসলমানের সাথে এদের কোনো সম্পর্ক, কথা বলেন, কত সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই ভাইয়েরা। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এই নামাজের ব্যাপারে কত কঠিন কথা বলা হয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছেন নাকি বলেন? ওমরের নাম শুনেছেন? ইসলামের কততম খলিফা বলেন? কততম খলিফা? ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর শাসক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন মহিলা, একজন বুড়ি মহিলা হাতের মধ্যে একটা শিশির মধ্যে বা একটা বোতল যাই বলেন না কেন কিছু তেল নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে হোঁচট খেয়ে তেলগুলো মাটিতে পড়ে গেল। কোথায় পড়ে গেল বলেন? মাটিতে তেল পড়ে গেল। তেল পড়ে গেল। তেল যদি মাটিতে পড়ে, মাটির কাজ কি বলেন? কি করা? খেয়ে ফেলা। এই তেলগুলো শোষণ করে নিয়ে নিল। কিন্তু বুড়ি, অনেক বুড়ি মানুষ তো, মানে জ্ঞান বেশি, বয়স্ক লোক। একটা কথা আছে না, পুরান চাউলের কি বাড়ে? ভাতেই বাড়ে। বয়স্ক লোককে অবজ্ঞা করা যায় না। কোনো মুরব্বী যদি কথা বলে, ছেলেদের উচিত মনোযোগ দিয়ে শোনা। কারণ মুরব্বীদের মুখ থেকে যে কথাগুলো বাইর হয়, এটা হচ্ছে তার জীবনের উঠে আসা বাস্তব কথা। আপনি আবেগে উচ্ছ্বাসে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটা যে কত বড় ভুল, একবার মুরব্বীর কাছে যান। কারণ আপনি জীবনে এটা প্রথম করতেছেন, আর মুরব্বী শত পথ পাড়ি দিয়ে এই জীবনে এসেছে। কারণ এজন্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মুরব্বীদের সাথে পরামর্শ করা। এটা কার সুন্নত বলেন? কার সুন্নত? রসুলের সুন্নত। ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরস্পরের সাথে কি করো? পরামর্শ করো। পরামর্শ করে তোমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রকে পরিচালনা করো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বুড়ি মানুষ খুব তীক্ষ্ণ মেধার অধিকারী, খুব তীক্ষ্ণ মেধার অধিকারী। হযরত ওমরের কাছে আসলো, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, আমার বিচারের ফয়সালা আপনাকে দিতে হবে। বিচারটা হচ্ছে, আমি একটা টুপির মধ্যে তেল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি বুড়ি মানুষ, গায়ের মধ্যে শক্তি টক্তি একটু কম, আমি হোঁচট খাইলাম, তেলগুলো অমনি মাটিতে পড়ে গেল। আমিরুল মুমিনিন, তেলগুলো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাটি আমার তেলগুলো শোষণ করে নিয়ে নিল। এই মাটির বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ, তেল পড়ার সঙ্গে তাকে খাইতেই হবে। এটা তার কেমন ধর্ম? আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে তেলগুলোর ব্যবস্থা করেছি, তরকারি রান্না করব কি দিয়ে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুড়ি মাটির বিচার কিভাবে করবে? এটা তো মাটির ধর্মই। মাটিতে পানি পড়লে মাটিতে সেকে শোষণ করে নেবে, তেল পড়লে তেলও শোষণ করবে। শুধু তাই নয়, তোমাকে কেটে যদি তোমার রক্তগুলো মাটিতে পড়ে, এগুলোও মাটি শোষণ করবে। এটা তার ধর্ম। সুতরাং আমার রাষ্ট্র গুদামে অনেকগুলো তেল আছে, সেখান থেকে কয়েক কুপি তেল তুমি নিয়ে যাও আর তরকারি রান্না করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুড়ি বলল, আমিরুল মুমিনিন, এটা তো তাহলে বিচার হইল না। আমি মাটির উপযুক্ত বিচার চাওয়ার জন্য আপনার কাছে এসেছি, আমার তেল সে কেন খাইল? কঠিন বিচার না বলেন? এই বিচারের ফয়সালা শুনবেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িকে বলল, মাটির বিচার কেমনে করব? তো আপনাকে বিচার করতেই হবে, কারণ আপনি মুসলিম জাহানের আমির, মুসলিম জাহানের খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করার সমস্ত ক্ষমতা আপনাকে দিয়েছে। এই বিচার আমি চাই, বিচার আপনাকে করতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটু অপেক্ষা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেল, কাগজের মধ্যে একটি চিঠি লিখলো। ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনবেন। একটু চিঠি লিখলো, এই চিঠিখানা বুড়ির হাতে দিল। বুড়ির হাতে দেওয়ার পরে বলল, বুড়ি, যেই মাটি তোমার তেলগুলো শোষণ করে নিয়েছে, যেই মাটি তোমার তেলগুলো খেয়ে ফেলেছে, এই মাটির মধ্যে তোমার আমার এই চিঠিখানা দিবে। এই মাটি সঙ্গে সঙ্গে তার যদি জ্ঞান থাকে, সে তোমাকে তেলগুলো ফিরিয়ে দিয়ে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
বুড়ি হাতের মধ্যে চিঠিখানা নিয়ে যেই জায়গায় তার তেলগুলো পড়ে গিয়েছিল এইখানে গিয়ে বুড়ি চিঠিখানা যখন দিলেন, মাটি সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে যতগুলো তেল সে শোষণ করে নিয়েছে সমস্ত তেলগুলো সে উদ্গীরণ করে দিয়ে দিল। আল্লাহু আকবার। বুড়ির মনের মধ্যে চিন্তা আসলো, হযরত ওমর কেমন লিখেছে চিঠির মধ্যে, কি লিখেছে, কোন লেখার প্রেক্ষিতে মাটি তার ভিতর থেকে সমস্ত তেলগুলো উৎকীর্ণ করে দিল। আর সেগুলো আমি বোতলের মধ্যে নিয়ে বাড়িতে চলে গেলাম, দেখি তো চিঠির মধ্যে কি লিখেছে। চিঠির মধ্যে হযরত ওমর লিখেছে, মাটি রে, তোমার মধ্যেই বুড়ির অনেক কষ্ট করা তেল তুমি শোষণ করে নিয়েছ। এ মাটি, তুমি কি জানো না এই বুড়ির কষ্ট করা তেলগুলো তুমি শোষণ করে নিয়েছ, বুড়ির হক তুমি খেয়ে ফেলেছ। মাটি রে, তোমার ধর্ম শোষণ করা এটা আমি জানি, কিন্তু বুড়ি হচ্ছে নাছরবান্দি, সে তেলের বদলা নিবে না। রাষ্ট্রগুদাম থেকে 1 বোতল তেলের পরিবর্তে 10 বোতল তেলও যদি দেই, এই 10 বোতল তেলও সে গ্রহণ করবে না। তুমি যে তেলগুলো খেয়েছো এই তেল ছাড়া অন্য কোনো তেল সে চায় না। এ মাটি শোনো, তুমি যদি বুড়ির তেলগুলো ফিরিয়ে না দাও, বুড়ির খাওয়া তেলগুলো যেগুলো তুমি শোষণ করে নিয়েছো এগুলো যদি তুমি ফিরিয়ে না দাও, আগামী কয়েকদিনের মধ্যে আমার রাষ্ট্রের মধ্যে কোনো বেনামাজি ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, এই বেনামাজির ব্যক্তির কবরটা আমি তোমার মধ্যে দিয়ে দেব। মাটি, তুমি যদি বেনামাজি ব্যক্তিকে সারা জীবন তোমার মধ্যে আগলে রাখতে চাও তাহলে তেলগুলো তোমার ফেরত দেওয়ার দরকার নাই। আর যদি বেনামাজি ব্যক্তিকে তোমার কলিজার মধ্যে দাফন করা না হোক এটা যদি তুমি চাও তাহলে বুড়ির তেলগুলো তুমি ফেরাই দিয়ে দাও। আল্লাহু আকবার। চিন্তা করা যায়, একটা বেনামাজি ব্যক্তি। মাটি এই চিঠিখানা পাওয়ার সঙ্গে সঙ্গে মাটি তার ভিতরে শোষিত সমস্ত তেলগুলো উদ্গীরণ করে দিয়ে দিল। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জাহেলেরা আমাদেরকে নামাজের কাতার থেকে আমাদের যুব সমাজকে বাইর করে নিয়ে যাচ্ছে, এরা আমাদের কত বড় ক্ষতি করতেছে। এরপরেও যদি আজকের পর থেকে কোনো বাবা ওই সমস্ত ভণ্ডপীর যারা নামাজ পড়তে নিষেধ করে ওই সমস্ত সন্তানের সাথে সম্পর্ক রাখে, কোনো যুবক ভাইয়েরা ওই সমস্ত যুবক যারা দেওয়ানবাগি করে, নামাজের দিকে মানুষদেরকে নিষেধ করে, এই দেওয়ানবাগীদের সাথে কোনো যুবক যদি এরপরেও সম্পর্ক রাখে, বিশ্বাস করেন আপনার ভিতর ন্যূনতম জ্ঞান নাই, আপনার ভিতর বিশ্বনবীর ভালোবাসা সামান্য পরিমাণ থাকলেও নামাজ বিরোধিতাকারীদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাটি হয়ে একজন বেনামাজির কবর তার ভিতর রচনা করবে এটা সে চাইল না। আর আপনি একজন বেনামাজিকে আপনার খাদ্যের সাথে, আপনার ব্যবসার সাথে, আপনার কাজের সাথে সম্পৃক্ততা করলেন। বিশ্বাস করেন দুনিয়াতে আপনি ভালো চলতে পারেন, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কত বড় নামাজ কাজা করা, নামাজ না পড়া কত বড় জঘন্যতম অপরাধ, এটা একবার লক্ষ্য করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী। কি সাহাবী বলেন? অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের জামাতের যে গুরুত্বের কথা আপনি বলেছেন, আমি অন্ধ মানুষ, বাড়ি থেকে মসজিদে আসি, অন্য মানুষের সাহায্য সহযোগিতায় হাত ধরে ধরে মসজিদে আসতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, জামাত পরিত্যাগ করলে যে শাস্তি হবে কথা আপনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না,
আল্লাহর হস্তে জামাত থেকে আমাকে একটু রুখসত দেন, একটু ছুটি ছাটা দেন, আমি যখন সঙ্গী পাবো না একাকী বাড়িতে নামাজ পড়ে নেব। আল্লাহর নবী রসুলের অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া হলো। কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে রুখসত দেওয়া হলো। সাহাবী এই রুখসত পাওয়ার পরে যখন ফিরে যাচ্ছিলেন, আল্লাহর নবী ডাক দিলেন, উম্মে মাকতুম এদিকে আসো। আল্লাহর নবীর অন্ধ সাহাবী যখন আসলো, তখন আল্লাহর নবী বললেন, ও উম্মে মাকতুম, তুমি কি আজান শুনতে পারো নাকি? সে বলে, হ্যাঁ আমি আজান শুনতে পাই। আজানের জবাব দিবা, মসজিদে এসে নামাজ পড়বা, জামাতের কোন রুখসত তোমার জন্য থাকলো না। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীকে বিশ্বনবী জামাত থেকে রুখসত দেয় নাই। আর আজকে যারা আমাদের সন্তানদেরকে জামাত থেকে, মসজিদ থেকে বের করে বেনামাজি বানাতে চায়, এরা আমাদের বন্ধু না শত্রু? বলেন, কথা বলেন। সুতরাং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকার আছে কিনা? সামাজিক বয়কট করার দরকার আছে কিনা? এরা কি মুসলিম রূপে শয়তান? এরা কি জালেম নাকি ভালো? বলেন, নিঃসন্দেহে জালেম। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের সামনে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, ৯ নং ইটাখালী ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হায়াতে বরকত দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার বিষয় কি সেট করেছি বলেন তো? আরো জোরে বলেন। নামাজের কথা কোরআন শরীফ আছে কি নাই, এই বিষয়গুলো আমি একেবারে সবগুলো নোট করে নিয়ে এসেছি। আল্লাহর নবীর উপর নামাজ কিভাবে ফরজ হইল। আমার বড় ভাই একজন আলোচক আসতেছেন, নাজমুল হুদা, বিশিষ্ট আলেমে দ্বীন, এবং মাওলানা একরামুল হুজুরের সাথেও কথা হয়েছে। উনি সারাদিন অসুস্থ, প্রচণ্ড অসুস্থ, 10 থেকে 12 বার পাতলা পায়খানা করছে, একটা বুড়া মানুষ। ঠিক আছে, হুজুর বলছে, বাবা আমি সর্বশেষ পর্যন্ত চেষ্টা করব সেখানে উপস্থিত হয়ে অন্তত দোয়ায় শরীক হওয়া। যদি না পারে আপনারা ক্ষমা করে দেবেন, আর ততক্ষণে মনোযোগ সহকারে শুনবেন। নাজমুল ভাই অত্যন্ত গোছালো সুরিলা কণ্ঠের আলোচনা করতে পারে, আপনারা সবাই জানেন না? এজন্য মনোযোগ দিয়ে বসে থাকবেন। আজকে যারা আমাদের সমাজটাকে কানা করতেছে, ভাইয়েরা বিশ্বাস করেন, কারোর সাথে আমাদের কোনো শত্রুতা আছে? কারোর সাথে শত্রুতা আছে? যে নামাজের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ হয়েছে, এই নামাজের জামাতের কত গুরুত্ব। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের, রসুলের মৃত্যু, রসুলের ওফাত কিবার হয়েছে বলেন তো? এই যে আমাদের দিকে একটু লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই যারা আপনাদেরকে নামাজ থেকে বের করে নিতে চায়। রসুলের ওফাত হয়েছে সোমবার, কিবার? আরো জোরে বলেন। দুনিয়া থেকে রসুল কিবার চলে গেছে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছেন শুক্রবার, জুমার নামাজের পর থেকে রসুলের শরীরে অসুস্থ হওয়া শুরু। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়ে বাড়িতে যখন থেকে গেলেন, রসুলের শরীরে জ্বর হওয়া শুরু হলো। প্রচণ্ড জ্বরের তাপে রসুল কখনো হুঁশ কখনো বেহুশ। মসজিদে নববীর সাথেই রসুলের হুজরাখানা, হুজুরের বাড়ি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুঁশ কখনো বেহুশ। এমন সময় রসুল যখন নামাজের সময় হয়, আল্লাহ রসুল যখন মসজিদে নববী থেকে সাহাবাদের কণ্ঠস্বরগুলো শুনতে পারেন, তখন রসুলের হুঁশ ফিরে আসে। আল্লাহর নবী তখন মসজিদে নববীতে সাহাবাদের কাঁধের মধ্যে হাত দিয়ে রসুল মসজিদে নববীতে জামাতে গিয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এভাবে করে শুক্রবার চলে গেল, শনিবার চলে গেল, রবিবার চলে গেল। সোমবারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সময় আল্লাহর নবী জামাতে আর কোনোভাবেই হাজির হতে পারতেছেন না, এশার নামাজের জামাত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহ রসুলের ইমামতির অপেক্ষায় দীর্ঘক্ষণ যাবত যখন থাকতে যখন দেখলেন আল্লাহর নবী মসজিদে নববীতে আসতেছেন না, ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মসজিদে নববীতে যখন আসতেছেন না, এদিকে এশার নামাজের রক্ত যখন শেষ হয়ে যাচ্ছে,
অবশেষে সবাই মিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে রাসূলের সমস্ত সাহাবীরা নামাজ পড়তেছে, আর সাহাবারা কেঁদে কেঁদে বুক ভেসে দিচ্ছে, তারা অস্থির হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবাদের নামাজের মধ্যে এই ক্রন্দ্রের দৃশ্য আল্লাহর নবী বাড়ি থেকে শুনতে পাইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, মসজিদে এখন কিসের সময় চলছে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মধ্যে এখন এশা রক্ত চলতেছে ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা দীর্ঘক্ষণ সময় আপনার অপেক্ষায় থাকতে থাকতে যখন দেখতেছে এশা রক্ত শেষ হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা অবশেষে আমার বাবা আবু বকরেরকে ইমামতির দায়িত্ব দিয়ে তার পিছনে ইক্তেদা করতেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, এ আয়েশা, সাহাবারা নামাজের মধ্যে কান্না করতেছে কেন? কান্না কেন করতেছে? আল্লাহর নবী বিশ্ব নবীকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা আজকে আপনার পিছনে ইমামতি করতে পারলো না, আমার বাবা আবু বকরের পিছনে ইমামতি করলো, আর আপনি অসুস্থ, সাহাবারা ধরে নিয়েছে। তারা যেহেতু রাসূলের পিছন থেকে নামাজ পড়তে মাহরুম হয়ে গিয়েছে, সুতরাং তারা নবীকে দুনিয়া থেকে হারিয়ে ফেলবে, এই চিন্তায়, এই দুঃখে সাহাবারা নামাজের মধ্যে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, মসজিদে নববীর জানালাটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের দৃশ্যটা দেখানোর জন্য মসজিদে নববীর দরজাটা, জানালাটা একটু খোলাই দিল। আল্লাহর নবী শুয়ে শুয়ে নামাজের দৃশ্য দেখলেন, আর রসুলের অঝর নয়নে রসুল কান্না করতেছে। রসুলের চোখের পানি দিয়ে রসুলের দাড়ি মুবারক ভিজে ভিজে রসুলের বুকটা গোটায় ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কান্না করতেছেন কেন? এটা তো আপনার জন্য খুশির খবর। আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবারা আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে জামাতে নামাজ পড়তেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না কষ্টের কান্না নয়, এই কান্না হচ্ছে আমার আনন্দের কান্না। আয়েশা রে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাকে কত রক্ত ঝরতে হয়েছে। বদরের প্রান্তরে আমার কত সাহাবী জীবন দিয়েছে, উহুদের ময়দানে আমার কত সাহাবী জীবন দিয়েছে, ওই যে তায়েফের ময়দানে আমি রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে, উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে। আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত ঘাম ঝরেছে। আজকে আমার হৃদয়টা পরিতৃপ্ত হয়েছে রে আয়েশা, আমার অনুপস্থিতিতে আমার সাহাবারা এই নামাজের, এই দিনের এই ব্যবস্থাটাকে যুগ যুগ তারা ধরে রাখবে। সুবহানাল্লাহ। ও আয়েশার লক্ষ্য করো, ও আয়েশা তুমি শুনে রাখো, আমার সাহাবাদের এই অনুকরণ করে আমার এই জামাত ব্যবস্থা, এই নামাজের এই দৃশ্য আমার যে উম্মতেরা কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। আয়েশা, কাল কিয়ামতের দিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জামাতে নামাজ পড়ার কারণে শাফাআত করে আমি রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে যারা এখনো যারা বলে নামাজ আর কিসে পড়ে, ওই যে কয়েকদিন আগে এখান থেকে তারা বাস নিয়ে চলে গেল বাবার দরবারে। কোনো আলেম ওলামা যদি কোথাও যায়, আলেম এখান থেকে নড়ে যাবে, কিছুক্ষণ পরে আসে দেখবেন একটা আতরের গন্ধ হইলে পাইবেন কিনা বলেন? এই কথা ঠিক কিনা? আলেম ওলামা কোনো ভালো মানুষ যদি কোনো জায়গা থেকে যায়, 10 মিনিট পর ওখানে যাইবেন, দেখবেন কোনো আতরের সেন্ট অথবা ভালো কোনো খুশবু পাইবেন। বিশ্বাস করেন, 10 মিনিট নয়, 15 মিনিট পর আসে, নামাজ পড়ে দাঁড়াইলাম, বাসখান এখান থেকে গেইলো বাবার দরবারে, দেখি কিছু আছে নাকি, দেখি গাঞ্জা আর সিগারেটের ধুমার গন্ধ ছাড়া, আল্লাহর কসম, মিথ্যা কথা আমি বলতেছি না, এই যে দোকান মালিক সাক্ষী, আর তাছাড়া এই সেন্ট ছাড়া আর কিছু নাই। এরা আবার এসে আমাদের যুব সমাজকে নামাজ থেকে দূরে রাখতে চায়। আপনারা কি এদেরকে সাথে বয়কট করবেন কিনা বলেন? কারা কারা বয়কট করবেন হাত তোলেন তো।
এদের সাথে কোনো সম্পর্ক থাকবে? বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, তাদের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকতে পারে, পিতার কোনো সম্পর্ক থাকতে পারে। সামাজিকভাবে এদেরকে বয়কট করতে হবে, চিহ্নিত করতে হবে। নামাজ নিয়ে, রাসূলের জামাত ব্যবস্থা নিয়ে কোনো কথা যদি এরা বলে, এদেরকে প্রতিরোধ করতে হবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভণ্ডদের আস্তানা, ভণ্ডদের আস্তানা আল্লাহ কবুল করুক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, নামাজের কথা কোরআন শরীফে আসছে। রসুল আকরাম যে নবী, এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটু আমাকে আমার কাছে একটু আসো, আমি তোমার কাঁধে হাত দিয়ে জামাতে হাজির হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, কখনো হুশ কখনো বেহুশ, মুমূর্ষু অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে হযরত আবু বকরের পিছনে আল্লাহর রাসূল নামাজ পড়লেন। যে নবী নিজে জীবনের শেষ সময় পর্যন্ত নামাজ পড়লেন, সেই রাসূলের উম্মত যদি আজকে বলে নামাজ সবারই দরকার নাই, এই কথা যদি বলে, আচ্ছা বলেন এরা রসুলের দুশমন না রসুলের শত্রু? বলেন। এরা আবার মাঝে মাঝে নাকি মিলাদও পড়ে, কোথায় জানি বসিয়া পড়ে কিনা। আপনারা যে কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না, আপনাদের চরম দুর্বলতা, এটা চরম দুর্বল ইমানের পরিচয়। বিশ্বাস করেন, রসুল বলেছে, এই যে আমার পাশে দেখেন, মান রাআ মিনকুমুল মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি দেখো সমাজে কোনো জঘন্য, কোনো ঘৃণিত কাজ হচ্ছে, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে প্রতিহত করো। তাহলে ইমানের প্রথম শক্তি কি বলেন? এই কথা বলেন না কেন? ইমানের প্রথম শক্তি কি? হাতের শক্তি, পেশি শক্তি। পেশি শক্তি দিয়ে লড়তে হবে। রসুল বলেছে ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে শক্তি না হয়, যদি ইমান যদি এত তাজা না হয়, ফাবিলিসানিহি, মুখ দিয়ে প্রতিহত করো। এই মুখ দিয়ে প্রতিহত করতে হবে। এদের অপকর্ম, এদের অপসংস্কৃতি, এই যে পহেলা বৈশাখের অপসংস্কৃতি গেল, এগুলাকে যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারি, তাহলে কি দিয়ে প্রতিহত করতে হবে বলেন তো? মুখ দিয়ে প্রতিহত করতে হবে। মানুষকে বুঝাতে হবে এরা ভণ্ড, এই ভণ্ডামি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছে যদি মুখ দিয়ে না পাও, ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করো। কি দিয়ে ঘৃণা করতে হবে? তবে আল্লাহর নবী বলেছেন ওয়াজালিকা দাফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। তার মানে সবচেয়ে নিম্ন স্তরের ঈমান হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা। আচ্ছা বলেন তো, আমরা কি তাদেরকে অন্তর দিয়ে ঘৃণা করতে পারছি? কথা বলেন না, পারছি না? পারি নাই তো। অন্তর দিয়ে যদি তাদেরকে আমরা ঘৃণা করতাম, তাদের সাথে আমাদের লেনদেন থাকার কথা না, তাদের সাথে সম্পর্ক থাকার কথা না, এদের সব ক্ষেত্রে এদেরকে বয়কট করতাম, তার মানে ইমানে নাই আমাদের মধ্যে। কথা কি আমি কি গায়ের জোরে কথা বলতেছি ভাই? তার মানে এর পরেও, আজকের পর থেকে এত কিছু শোনার পরেও যারা আমাদের মুসলিম সমাজটাকে, আমাদের যুব সমাজকে জামাত থেকে বিমুখী করতেছে, যারা বাবার ওরসের ছিন্নি নামে ভণ্ডামির দিকে যুব সমাজকে এগিয়ে দিচ্ছে, কয়েকজন যুবক নিয়মিত নামাজ পড়তো, এদের পিছনে বাইর হয়ে বিশ্বাস করেন, এত চেষ্টা করলাম ভাই শুক্রবারের দিনটা অন্তত জুমার নামাজটা পড়, কথা দিল, বারবার কথা দিয়েছে বেশ কয়েকজন আমাকে, হুজুর পড়বো। এরা আর কোনোদিন, এদের মাথায় কি চিন্তা যে এরা ঢুকি দিয়েছে, এরা আর কোনোদিন মসজিদমুখী হবে না। আমি আবারও বলতেছি, যেই যুবকটা নামাজ যে পড়ে না, জানে যে নামাজ না পড়া অপরাধ, এই কোনো একদিন নামাজিদের কাতারে সামিল হতেই পারে। কিন্তু যে যুবককে এই বুঝতে একবার বোঝানো যাবে যে নামাজ না পড়ো ওটাই ঠিক, আল্লাহর কসম করে বলতেছি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন মসজিদমুখী হবে না। নামাজ তো অনেক পরের কথা, এরা সেটা করতে পেরেছে। আমাদের কিছু যুবককে এরা নষ্ট করেছে কি বলেন? এখন এদের কথা হচ্ছে কি জানেন? এদের কথা হচ্ছে না, ৫ ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে, ৫ ওয়াক্ত নামাজের কথা জানে কয়জনে। মানে ওমার কথা যে নামাজের কথা কোরআন নাই, নাউজুবিল্লাহ কইবেন না, এত আস্তে কইলে হইবে? ৫ ওয়াক্ত নামাজ আমার পাশে লক্ষ্য করেন,
নাজমুল ভাই আসছে কি? এখন আসে না। ফোন দেন। 5 ওয়াক্ত নামাজ আমার পাশে লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে তার কাছে নিলেন আল্লাহর সাথে দিদার ইলাহি নসিব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সাথে কথোপকথন হচ্ছে। তার হাবিবকে বলতেছো, হাবিব আপনি তো আমার বন্ধু, আপনি হচ্ছেন আমার দোস্ত, আপনি আমার এখানে এসেছেন, আমার জন্য কি উপহার নিয়ে এসেছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী, আল্লাহ কি কোনো উপহার চায় বলেন? দুনিয়ার কোনো কিছু কি আল্লাহ পাকের জন্য উপহার হবে? কথা বলেন না কেন? এই পাশে আমার দিকে লক্ষ্য করেন। দুনিয়ার কোনো মূল্যবান জিনিস কি আল্লাহর কাছে মূল্যবান? তার মানে আল্লাহর কাছে মিষ্টি নিয়ে কি যাওয়া যাবে না? আল্লাহর কাছে কি নিয়ে যাইতে হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই কথা বলার হিকমত আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ তাআলা যখন বলেন, ও আমার প্রিয় হাবিব বন্ধুর বাড়িতে এসেছেন, কি নিয়ে এসেছেন? আল্লাহর নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, আমার জীবনের সমস্ত নামাজ, সমস্ত ভালো কর্ম, সমস্ত পবিত্রতা সব কিছু লিল্লাহি, কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু চান না, কোনো কিছুর দরকার নাই। তবে নবী জানে আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে দেওয়ার মতো, তোমার কাছে নিয়ে আসার মতো তেমন কিছু উপহার আমার কাছে নাই, তবে আমার জীবনের সমস্ত পবিত্রতা, আমার জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ পাক আমি তোমার জন্য উৎসর্গ করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীর মুখে এই কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপর আমার সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। কার উপর বলেন? আল্লাহ তাআলা তার নবীকে বলতেছে, আপনার উপর আমার শান্তি বর্ষিত হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকতে পারতেন। নবী মনে করলেন এই শান্তি শুধু আমার উপর নয়। রাসূল বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার। হে আল্লাহ তাআলা, আপনার পক্ষ থেকে বর্ষিত এই শান্তি এটা শুধু আমার উপর নয়, আপনার সমস্ত সালিহিন বান্দার উপর কিয়ামত পর্যন্ত এই শান্তি বর্ষিত হতেই থাকুক। সুবহানাল্লাহ বলেন। দেখছেন রাসূল কত দয়া, উম্মতের প্রতি নবীর কত বুক ভরা ভালোবাসা। এই নবী জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ পড়লেন। নামাজ পড়ার জন্য রাসূল বললেন মাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকাস সালাত। নামাজি আর বেঈমানের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজের পার্থক্য, ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে তো কুফরি করলো। যে রাসূল নামাজের ব্যাপারে এত কঠোর কথা বললেন, সেই নবীর এই নামাজকে যারা কটাক্ষ করে কি মুসলিম? কথা বলেন না কেন? এলা মুসলমানের ঘরে জন্ম শুধু নয়, এদের বাপদাদা যদি কাবা শরীফে 14 দিন মানে কি বলে এতেকাফ থাকে সারা জীবন, ওর বাপদাদা মুসলমান হতে পারে। এদের ঐরস্য দুনিয়াতে আসার পরে এরা কখনো মুসলমান দাবি করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথা শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে থাকলেন না। রাসূল বললেন, হে আল্লাহ, আপনি আমার উপর যে শান্তি বর্ষণ করলেন এই শান্তি শুধু আমার উপর নয়, কিয়ামত পর্যন্ত যত সালিহিন বান্দা আসবে, যত নেককার আসবে তাদের উপর বর্ষিত হতেই থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত আরশ বহনকারী ফেরেশতারা বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমরা সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। তার মানে ফেরেশতারা সাক্ষ্য হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আপনি আমার কাছে উপহার চেয়েছেন, আল্লাহ আপনাকে উপহার দেওয়ার মতো তো আমার কাছে কিছু নাই। আমার জীবনের সমস্ত ভালো ইবাদত, আমার জীবনের সমস্ত পবিত্রতা তোমার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে, এই আপনার একটা ছোট্ট গোলামকে আপনি দুনিয়া থেকে সম্মান দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন মাবুদ। আমি যখন দুনিয়াতে যাব, আমার উম্মতের আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি না আমাদের জন্য দয়ার কান্ডারি, উম্মতের কান্ডারি, আপনি তো জীবনে মেরাজ গিয়েছেন, আমাদের জন্য কি মেরাজের কোনো ব্যবস্থা আছে? আল্লাহ এই কথা যখন আমার উম্মতেরা বলবে, আমি তাদেরকে কি জবাব দেব? আল্লাহর নবী এই কথা যখন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে যাও, তুমি তো তোমার জীবনে একবার মেরাজে এসেছো আমার সাথে দিদার করার জন্য। আমি আল্লাহ তাআলা দৈনিক 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের উপর ফরজ করে দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে তারা আদায় করতে পারে, এই নামাজের মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলার দিদার তাদের নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, আরে আমার জীবনেতে একবার আল্লাহর সাথে দিদার করেছি, আর আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাক দৈনিক 50 বার আল্লাহ পাক দিদারের ব্যবস্থা করেছেন। এই খুশি মনে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন আরশে আজিম থেকে ফিরতেছিলেন, পথিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী মুসা বললেন, ও আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন, তোমার উম্মতের জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট কোনো ইবাদত দিয়েছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসতে হাসতে আল্লাহর নবী বলেন, মুসা রে, আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দেওয়ার জন্য দৈনিক 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নয় 50 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের উপর সামান্য কয়েক ওয়াক্ত নামাজ ফরজ ছিল, এইটাই তারা সঠিকভাবে আদায় করতে পারে নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারবে না। আপনি একটু আল্লাহর কাছে আরেকবার যান, আর একটু দোয়া করেন, নামাজ একটু কমায় নিয়ে নেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দুটি হাত পেতে দিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমার প্রেরিত মুসা কালিমুল্লাহ আমাকে এই পরামর্শ দিল, তার জীবনের বাস্তব অভিজ্ঞতা, বড়দের জীবনের অভিজ্ঞতা একটু আগে বললাম না, তাদের জীবনে যে বিপদগুলো তারা কেটে এসেছে, আমরা এই বিপদের সম্মুখীন কেবলই হব। এজন্যে বড়দের কথা কি করতে হয়? মানতে হয়। কি করতে হয়? একটা প্রবাদ বাক্য আছে না, বড় ছোট করিও না হেলা, চোখ দি বেড়াইবে 22 মণিয়ার হেলা, একটা কথা আছে না? এটার পক্ষে রসুলের একটা হাদিস আছে। রসুল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, ইজ্জত করে না, রসুল বলেছে ও আমার উম্মতি নয়। আজকে সমাজে বড় ছোটর মধ্যে কোনো গুরুত্বই নাই। ছোটরা বড়দেরকে দেখে দেখে সিগারেট খায়। কি সমাজ পচিছে না বাকি আছে বলেন? হ্যাঁ, যেই ছেলেদের বাপ এখনো এই আমার মতো ছোট্ট মানুষটাকে দেখিয়া সিগারেটটা পিছন পাশে নুকিত হয়, ওই ছেলে গেলে এখন আমাদের সামনে সিগারেট খায়। বলেন সভ্যতা আগাইছে না পাছাইছে? কি কথা বলেন না কেন? আগাইছে না পাছাইছে? পচিছে না নষ্ট হয়েছে? দুইটাই হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে দুইটি হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, যাও যাও আমার প্রিয় নবী, তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের বোঝা আমি একটু হালকা করে দিয়ে দিলাম। এখন থেকে 45 ওয়াক্ত নামাজ তাদের উপর ফরজ হয়ে গেল। আল্লাহ রসুল খুশি মনে আর একটু আগানোর চেষ্টা করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও পথটা আগলিয়ে ধরলেন। মুসা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় যান? নামাজের খবর কি?
কয় আল্লাহ একটু কমিয়ে দিয়েছে 45 ওয়াক্ত। কয় এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত সঠিকভাবে আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে আর একটু দোয়া করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ তাআলা কমিয়ে দিলেন 5 ওয়াক্ত নামাজ। এখন কয় ওয়াক্ত হইল বলেন? আল্লাহর নবী 40 ওয়াক্ত নামাজ পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেলেন। আবার সামনে আগাচ্ছেন, আবার মুসার সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য এবার কি নিয়ে যাচ্ছেন? বলেন আল্লাহ আবারও 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, 40 ওয়াক্ত নিয়ে যাচ্ছি। এভাবে বললেন আবার দোয়া করেন। 40 ওয়াক্ত নামাজ তাদের পক্ষে আদায় করা সম্ভব হবে না। অমুক নবীর উপর 2 ওয়াক্ত নামাজ ছিল, উম্মতেরা ঠিকভাবে আদায় করতে পারে নাই। অমুক নবীর উম্মতের উপর 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, সঠিকভাবে আদায় করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, 40 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছে আর একটু দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা 35 ওয়াক্ত করে দিলেন। এভাবে 30 ওয়াক্ত, এভাবে 25 ওয়াক্ত, কমাইতে কমাইতে একেবারে কমে গেল, 5 ওয়াক্ত গিয়ে গেল। আল্লাহর রসুলকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আবারও হাত তোলেন, আর একটু কমানোর চেষ্টা করেন। আল্লাহর নবী লজ্জা পেয়ে গেল, মুসা রে কোথায় 50 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আমার উম্মতের উপর ফরজ করে দিয়েছে, আর আমি আল্লাহর কাছে দরখাস্ত করতে করতে 50 থেকে কমতে কমতে 45 ওয়াক্ত আল্লাহ মাফ করে দিয়ে দিছে। এই 5 ওয়াক্ত আরও কোন হিসাবে আমি দরখাস্ত করি? সুতরাং দরখাস্ত করতে আমার বড় লজ্জা হচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এ আমার প্রিয় হাবিব, প্রিয় দোস্ত, আমার সবচেয়ে মহাব্বতের গোলাম, আমার আপনার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। 5 ওয়াক্ত নামাজ তোমার এবং তোমার উম্মতের উপর আমি ফরজ করে দিয়েছি বটে, কিন্তু আমি আল্লাহ তাআলা যে 50-এর ওয়াদা করেছি, তোমার কোন উম্মত যদি দৈনিক জীবনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তাআলা তাদের আমল নামায় দান করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আরেকজনই বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের একটা দলিল পাইলেন তো? পাইছেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে যেভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আমি আপনাদের জন্য কোট করে নিয়ে এসেছি। সূরাতুত তাহা, সূরা আর-রুম 17 এবং 18 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা পায় না, এরা মূর্খ। এরা কি? এদের কোরআন এরা পড়তেই জানে না, এরা গাঞ্জারু। কি কথা বলে না? প্রত্যেকটায় বিশ্বাস করেন। সর্বনিম্ন অভাবের কারণে সিগারেট খায়, যদি একটু টাকা পয়সা পায় কোথাও, আমি তো মনে করি আর কি বলি, এই ব্যবসার সাথে ওরা জড়িত আছে নাকি সন্দেহ আছে আমার। আপনি জানি এরা আমার উপর প্রচণ্ড ক্ষুব্ধ। একরামুল হুজুরকে তো মনে করেন যে ওনার বিরুদ্ধে, এই আলেমে দ্বীনের বিরুদ্ধে যে লেখা এদের, মানে এত জঘন্য একটা বাজে লেখা, আমি যেদিন পড়ছি সেদিন ভাবছি এই বেটারা এরা ইসলামটাকে ধ্বংস করার যে কি সুগভীর চক্রান্তে এরা যে নেমে উঠেছে। বর্তমান সময়ে জেহাদ করার বলে জায়গায় পায় না খুঁজিয়া, এদের বিরুদ্ধে জেহাদ করেন, এদের বিরুদ্ধে জেহাদ করেন। কথা বলেন না কেন? দালালিপাড়ার মানুষ, এখান থেকে উৎপত্তি। আমি আশা করব খুব অচিরেই একটা শক্ত অবস্থানে আপনারা যাবেন ইনশাআল্লাহ। বাবাজি ইনশাআল্লাহ, হ্যাঁ, খুব অচিরেই একটা শক্ত অবস্থানে যাবেন। যদি না যান, আমার কথা শোনেন, যদি না যান, কোন জাতি, আমার পাশে দেখেন, কোন জাতি যদি কোন অন্যায়, কোন পাপাচার, কোন আল্লাহদ্রোহীদের বিরুদ্ধে যদি সংগ্রাম গড়িয়ে না তোলে, আল্লাহ পাক গজব হিসাবে কি দেয় জানেন? প্রত্যেকটা পরিবারে পরিবারে একটা করে আল্লাহদ্রোহী তৈরি করে দেয়। যে ইমানদার চুপ করে থাকবে, কয় মোর বেটাটা তো ঠিক আছে, মুই তো আর হইলে যাও না,
বিশ্বাস করেন ওর কোনো প্রজন্মকে আল্লাহ পাক এরকম মুশরিক, এরকম পীর পূজারি, এরকম দেওয়ানবাগি তৈরি করে দিবে। এমন একদিন আসবে ওর কবরের পাশে দাঁড়িয়ে যে একটু দোয়া করবে, এইরকম লোক খুঁজে পাওয়া যাবে না। এটা কি গজব না ভালো লক্ষণ বলেন? গজব না? যদি এই ব্যবস্থা আপনারা না নেন, আজ হোক কাল হোক আপনার পরিবারকে তারা এমনভাবে গোমরাহি করবে, আপনার মৃত্যুর পরে, জানাজা তো অনেক পরের কথা, আপনার জন্য দোয়া করতে হবে, এটাও তারা করতে দিবে না। এজন্য খুব সাবধান, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন আমার কথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলেছেন। সূরা আর-রুম 17-18 নম্বর আয়াত। কোরআন শরীফে যত জায়গায় 5 ওয়াক্ত নামাজের ইশারা, ইঙ্গিতে এবং রাকাতের এবং ওয়াক্তের নামগুলো যেভাবে এসেছে, আমি যদি এইভাবে কথাগুলো বলি আপনাদের ধৈর্যচ্যুত হয়ে যাবেন, ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। আর এইটা বেলে নামাজের কথা খুঁজেই পায় না। মানে আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে এদের সাথে কথা বলার আগে যদি লোক পাইতাম, মানে আধা ঘন্টা ধরি জুতা পিটা করার পরে, এরপরে হাত দুইটা আর পা দুইটা দুই পাশে বাঁধ দিয়া, এরপর বেটা নামাজের হুকুম দেখ, এই আয়াত একটা করে দেখবে আর চলবে, রিমান্ড চলবে। এই কোনো উপস্থিত, মানে এই অবস্থা ছাড়া এদেরকে কোরআন হাদিস বুঝা কোনোভাবেই সম্ভব না। কারণ এরা এমন এক পাশে চলে যাইবে। কি কথা ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো সন্ধ্যা এবং সকালে। কখন কখন বলেন? সন্ধ্যা এবং সকালে। সন্ধ্যার সময়ের একটা অক্ত আছে, এই অক্তটার নাম কি বলেন? মাগরিব। আর সকালবেলা যে অক্তটা পড়ে এটার নাম কি বলেন? ফজর। 2 অক্তর নাম পাইছেন। বলবেন যে হুজুর এটা তো সকাল আর সন্ধ্যায় কইছে, মাগরিব আর ফজর তো কয় নাই নাকি? আচ্ছা আসি সামনে আছে কিনা দেখি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। তোমরা আল্লাহর তাসবিহ আরো পড়ো আশিয়া ও এশার সময়, ওয়া হিনা তুযহিরুন জোহরের সময়। তাহলে এবার 2 অক্তর নাম পাইছেন মনে হয় নাকি? কয় অক্তর নাম পাওয়া গেল? আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা আল হুদের 114 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামস। তোমরা নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে। কয় প্রান্তে? 2 প্রান্তে। প্রান্তে শেষে নয়, প্রান্তে। একটা হচ্ছে দিনের প্রথম প্রান্ত হচ্ছে ফজর, কি কথা বলে না? শেষ প্রান্ত হচ্ছে মানে মাগরিবের আগে, এটার নাম কি? ইলা গাসাকিল লাইল। এবং রাতের তৃতীয় অংশ, মানে রাতটা কিছু সময় যখন শুরু হয়ে কিছু সময় অতিবাহিত হবে, এই সময় তোমরা নামাজ কায়েম করো। এইটার নাম কি বলেন? এশা। কি মাগরিবের পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে যে অক্ত শুরু হয় এটার নাম কি? কুরআনাল ফাজর। ফজর তো পড়বে নেই, ফজরের পরে কোরআন শরীফ পড়ো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন ফজরের পরের কোরআন শরীফ তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষ্য হয়ে থাকবে। তার মানে কাল কিয়ামতের দিন কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই তেলাওয়াতকারীর জন্য কোরআন শরীফ তেলাওয়াতটা কিয়ামতের দিন সাক্ষী হিসাবে থাকবে। কিয়ামতের দিন এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তের নাম মোটামুটি পাইছেন। এখন বলবেন যে হুজুর কিছু কিছু নাম তো সরাসরি আসিলেই না। কি কি সরাসরি পাইছেন? আসে নাই কিছু নাম। আল্লাহ তাআলা বলেন, এই যে 18 পারা সূরা নূর, এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম
والذين لم يبلغوا الحلوم من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم কয়েকটার নাম শুনছেন বলেন তো? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার এই কথা, এই যে আপনারা যারা শুনতেছেন, বাড়ি থেকে যে মা এবং বোনেরা শুনতেছে, ভাইয়েরা আমার শুনতেছেন, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। আজকের পর থেকে যদি কেউ বলে যে মায়ের হাতে ঝাঁটা থাকবে, ঝাঁটা পিটা করবেন। কি কথা ঠিক আছে? যে যুবকের কাছে যা থাকবে ওইখানেই প্রতিরোধ। বেটা 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফত নাই। কোরআন শরীফ কয়দিন পড়ছিস? বেয়াদব। ফাজলামির একটা সীমা আছে, ধর্ম নিয়ে ফাজলামি। আল্লাহ তাআলা বলেন লিয়াস্তাআযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, হে মুমিনগণ তোমাদের জানা উচিত যে আমার বড় ভাই নাজমুল হুদা ভাই এসেছে, প্রধান বক্তার আগমন, দরবেশ ইটাখলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। বসেন ভাইরা আমার, অল্প সময়ে শেষ করব, অনেক কথা নিয়ে এসেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, হে ইমানদার ঘর, তোমাদের ইমানদারগণ তোমাদের জেনে রাখা উচিত যে ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিন ক্বাবলু সালাতিল ফাজরি, মানে 3টা সময়ে তোমাদের ঘরে তোমাদের দাসদাসী আর তোমাদের ওই সমস্ত সন্তানেরা যারা কেবল বুঝা আর না বুঝার বয়সের উপনীত হতে শুরু করেছে, এই 3 সময় তারা যখন তোমাদের ঘরে যাবে তখন তারা তোমাদের কাছে অবশ্যই অনুমতি নিয়ে যখন তারা তোমাদের ঘরে প্রবেশ করে। আল্লাহু আকবার। 1 নম্বর আছে ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিন ক্বাবলু সালাতিল ফাজরি, মানে পিতামাতার ঘরে যদি কোনো প্রাপ্তবয়স্ক অথবা কেবল বুঝা শুরু করছে এরকম সন্তান ফজরের পূর্বে যদি বাবা মা যে ঘরে থাকে এই ঘরে যদি প্রবেশ করে তাহলে তাকে অনুমতি নিয়ে তার বাবা মায়ের ঘরে প্রবেশ করতে হবে। এই শিক্ষাটা কে দিয়েছে বলেন? কোন ওয়াক্তের কথা বলা হয়েছে? তাহলে ফজরের ওয়াক্তের কথা না থাকলে আল্লাহ কি বোকা নেই? ফজরের ওয়াক্তের কথা বলল ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিন ক্বাবলু সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যহিরাতি, আর তোমরা যখন জোহরের পরে, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, জোহরের পরে দুপুরের খাওয়ার পরে কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল এটা সুন্নত, কোনো ব্যক্তি একটু গড়গড়াইয়া দেবে, মানে একটু শুয়ে থাকবে, এটা কি সুন্নত। এই সময় যদি আপনার বাবা এবং আপনার মা ঘরের মধ্যে শুয়ে থাকে আর দাসদাসী অথবা সন্তানেরা যদি তার ঘরে প্রবেশ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অনুমতি নিয়ে সন্তানকে পিতামাতার ঘরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? তার মানে মানুষ শুইলে অনেক সময় সে একটু বিবস্ত্র হওয়ার আশঙ্কা থাকে, ঘুমের ঘরে তার কাপড় একটু উঠে ছুটে যাওয়ার আশঙ্কা থাকে কিনা? ইসলাম কত সুন্দর নিয়ম দিয়েছে। সেটা কোন সময় বলেন? জোহরের পর, একটা ফজরের আগে আর একটা কি, তা জোহরের নামাজ যদি নাই তা আল্লাহ এই ওয়াক্তের কথা বলিয়া এই আয়াত নাজিল করার কোনো দরকার ছিল? তারপর বলা হয়েছে ওয়াহিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা, আর ইশার পরে পিতামাতার ঘরে তার প্রিয় সন্তান এবং তার চাকরানি অধীনস্থ দাসদাসীরা যদি তার ঘরে প্রবেশ করতে চায় অবশ্যই তাদেরকে অনুমতি নিয়ে এই ঘরে প্রবেশ করতে হবে। আল্লাহু আকবার। তাহলে কয় ওয়াক্তের কথা পাইলেন বলেন? কি কি? ফজর, জোহর, এশা। এবার মাগরিবের কথা তো কোরআন শরীফ দিচ্ছি। সূরা আসর নামে একটা সূরা আছে না? আছে কিনা? সূরা আসরের নামে সূরা আছে কিনা? সূরা ফজর কোরআন শরীফে আছে। এখনো যদি তারপরেও এত কিছু দলিল দেওয়ার পরেও যদি কেউ আগামীকাল আপনাকে মসজিদ থেকে বের করার জন্য, নামাজের কাতার থেকে আপনাকে বের করার জন্য যদি বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, কি পিটা করবেন?
দূর আপনাদের হাতে ঝাড়ু থাকে নাকি? হ্যাঁ, বিশ্বাস করেন ভাইরা আমার, আল্লাহর কসম করে বলতেছি, কোরআন সামনে আছে, আপনাদের সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমাদের নাই, কোনো শত্রুতা নাই। আমরা যারা নামাজ পড়ে না, আমরা জানি এরা কোনোদিন হেদায়েতে আসবে, তাদের ব্যাপারে এত কঠোর বলি না। কিন্তু আপনারা নামাজ না পড়েন, নামাজিদেরকে কেন এই খবর, এই ভুল ইনফরমেশন আপনারা দিচ্ছেন যে নামাজি নাই? জানেন এটা কত ভয়াবহ? এটা আগুন হাতে নিয়ে খেলার মতো অপরাধ। কথা বলেন ঠিক কিনা? আপনারা সরাসরি আল্লাহদ্রোহী হয়েছেন, কাফের হয়েছেন, মুশরিক হয়েছেন। তা আপনাদের বিবিরা যদি আমার কথা শোনে, কলিজার টুকরা মায়েরা, বোনেরা, আপনার স্বামীকে ফিরান, আপনার স্বামীকে ফিরান। যদি আপনার স্বামী না ফেরে, তার সংসার ত্যাগ করেন। এরকম মুশরিক স্বামীর সাথে সংসার করা আপনার জন্য জায়েজ হচ্ছে না। এরকম মুশরিক স্বামীর সাথে সংসার করার চেয়ে ঈমান নিয়ে ভিক্ষা করে খাওয়ার উত্তম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের পথে অটুট থাকার তৌফিক দান করুন, আমিন। আমার এই কলফাগুলো আমি জানি যাদের কলিজায় লেগেছে, ভাইয়েরা, একবার বিশ্বাস করেন, আক্ষেপ থেকে কথাগুলো বললাম। আমার কলিজা সবচেয়ে ছিঁড়ে যায় যখন দেখি তাদের কুপরামর্শে নামাজি ভাইয়েরা যখন বেনামাজি হয়ে গেল। কয়েকটা ছেলে এখানে, আমি নাম ধরেও বলতে পারি, বলবো না, ও নামাজ পাঁচওয়াক্ত পড়তো ছেলেটা, যেদিন থেকে এদের সঙ্গ দিয়েছে আর কোনোদিন তাকে জামাতে, এত চেষ্টা করলাম পার্সোনালভাবে, চা খাওয়াচ্ছি, বাইরে অনুরোধ করছি, কোনোদিন এই ছেলেটাকে আমি মসজিদ কেন জুমার দিনও ফিরাইতে পারি নাই। আমাদের কত বড় ষড়যন্ত্র! বিশ্বাস করেন, নাস্তিক হওয়ার এরা আমাদের ছেলেদেরকে চিরতরের জন্য মুশরিক করতেছে, কাফের করতেছে। আমার বড় ভাই নাজমুল হুদা ভাই এসেছেন, ওনাকে বসে রেখে আমি আমার কথা আর দীর্ঘস্থায়ী করব না। আমি আলোচনা করেই থাকি প্রতি জুমায় দরবেশপাড়া জামে মসজিদে, আপনারা জানেন। আপনারা আসবেন, আমি তাত্ত্বিক তথ্যভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করি, যেটা দিয়ে সমাজ পরিবর্তন হবে। আমার সুরটুর নাই, অত জ্ঞানও নাই, তবে চেষ্টা করি আল্লাহ পাকের এই দ্বীনের পথে মানুষ যেন আসে, কিভাবে মানুষের দিনটাকে পরিবর্তন করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাদের সকলকে আমাদের এই কথাগুলো যেগুলো আমল করার মতো আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর যদি মনের অজান্তে কোনো খেয়াল খুশিতে কোনো ভুল চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভুল যদি বলে থাকে, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে, সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।